কি আর বলবো, এক টিউলিপ কাণ্ডেই পুরা হাসিনা পরিবার তছনছ। দৈনিক যুগান্তরে একটি শিরোনাম আমার এখন খুব মনে পড়ছে। এনবিআর এক কর্মকর্তা বিষয় ছাপা হয়েছিল, ছাগল কাণ্ডেই মতিউরের সাজানো বাগান তছনছ। আপনারা জানেন সবাই যে কোরবানি ঈদের সময় তার ছেলে পশুহাটে যে একেবারে সবচেয়ে দামি একটা ছাগল কিনেছিলেন, মানে দেখতে গরুর মতো এরম বড় ছাগল, সেটা কিনে আবার ভিডিও বানিয়েছিলেন। সেই ছাগলের ভিডিও ভাইরাল হওয়ার পরে সারা বাংলাদেশ হইচই পড়ে যায়। তারপরে যেমন কান টানে মাথা আসে, তারপরে দেখা গেল যে এই ছেলের বাবা হলো এনবিআর কর্মকর্তা মতিউর, মহা দুর্নীতিবাজ। তারপরে এই সব এক একে সব ভিতরের সব ফাঁক হতে শুরু করলো মতিউরের সব অনিয়ম দুর্নীতির সাতকাহন। তখন যুগান্তরে শিরোনাম করল আমাদের দুদক বিটের রিপোর্টার বিশেষ প্রতিনিধি মাহবুল আলম লাবলু, আমার এখনও মনে আছে, ছাগল কাণ্ডে মতিউরের সাজানো বাগান তছনছ। আর এখন দেখছি টিউলিপ কাণ্ডেই একই অবস্থা। ফ্ল্যাট কেলেঙ্কারিতে উপহার নেওয়া ফ্ল্যাট দুই বোন নিয়েছে, সেই ফ্ল্যাটের ঘটনা সামনে এসে আমাদের লাগে না, বাংলাদেশে গণমাধ্যম পারে নাই, ব্রিটিশ গণমাধ্যম সব ফাঁস করে দিয়েছে। ব্রিটিশ গণমাধ্যমের তোপের মুখে শেষ পর্যন্ত টিউলিপ সিদ্দিকী পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধুর কন্যা, পতিত স্বৈরাচার শেখ হাসিনার বোন শেখ রেহেনার মেয়ে টিউলিপ সিদ্দিকী, যিনি জন্মসূত্রে ব্রিটিশ নাগরিক, সেখানকার এমপি এবং উনি মন্ত্রী ছিলেন তাও আর কি দুর্নীতি বিরোধী মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। আর এখন আজকে আমি দৈনিক যুগান্তরের আরেকটি রিপোর্ট দেখে আমার তো চোখ কপালে উঠে গেছে। সেখানে বলছে যে তার মা শেখ রেহেনা ঋণ দেওয়ার জন্য, ঋণ জালিয়াত চক্রকে ঋণ দেওয়ার জন্য ব্যাংকে উচ্চপদস্থ কর্মকর্তাকে ফোন করেছিলেন। ঋণের দাও মারা টাকার ভাগ চলে যায় লন্ডনের টিউলিপের পকেটে। আমি রিপোর্টটার কিছু অংশ পড়িয়ে তাহলে আপনারা বুঝবেন। যুক্তরাজ্য সরকারের সিটি মিনিস্টার ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর বোন শেখ রেহেনার মেয়ে টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত নেমেছে বাংলাদেশের 4টি সংস্থা। এগুলো হচ্ছে বাংলাদেশ আর্থিক গোয়েন্দা ইউনিট, দুর্নীতি দমন কমিশন, জাতীয় রাজস্ব বোর্ড ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। সংস্থাগুলো ইতিমধ্যে কাজ শুরু করেছে। দেশের কয়েকটি ব্যাংক থেকে জালিয়াতির মাধ্যমে আত্মসাৎ করা টাকার একটি অংশ শেখ রেহেনার মাধ্যমে টিউলিপের পকেটে গেছে বা ওই টাকার সুবিধা তিনি ভোগ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এছাড়া কয়েকটি উন্নয়ন প্রকল্পের টাকার সুবিধাও হাত বদল হয়ে টিউলিপ পর্যন্ত পৌঁছেছে বলে তথ্য পাওয়া গেছে। আমার তো ধারণা এই যে বর্তমানে ব্রিটেনের যে সরকার, স্টারমার্কের সরকার, কেন জানি মনে হয় তার নির্বাচনী তহবিলে টিউলিপ বিপুল অঙ্কের টাকা দিয়েছেন। আমার ধারণা এটি ফাঁস হবে, এটিও সামনে আসবে। না হলে স্টারমার্ক এত টিউলিপ কিন্তু ছাড়তে চান নাই, কিন্তু শেষ পর্যন্ত ট্রাই করেছেন স্টারমার্ক, ব্রিটেনের প্রধানমন্ত্রী চেষ্টা করেছেন কিন্তু রাখার জন্য পারেন নাই। পরে বলছে যে খুব দুঃখের সঙ্গে পদত্যাগপত্র গ্রহণ করতে হলো। টিউলিপের বিরুদ্ধে বাংলাদেশের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ ও যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতার কাছ থেকে বিলাসবহুল ফ্ল্যাট উপহার নেওয়ার অভিযোগ রয়েছে। এগুলো আগেই আমরা জানিয়েছি। সূত্র জানায় আওয়ামী লীগ সরকারের গত 15.5 বছরে দেশের কয়েকটি ব্যাংকে বড় বড় ঋণ জালিয়াতি ঘটনা ঘটেছে। এছাড়া ছোট ছোট ঋণ জালিয়াতি ঘটনাও ঘটেছে অনেক। এসব ঋণ জালিয়াতির টাকার একটি অংশের সুবিধাভোগী ছিলেন শেখ রেহেনা। বেসিক ব্যাংক থেকে জালিয়াতির প্রধান নায়ক ছিলেন ব্যাংকটির তৎকালীন চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চু। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরেই তাকে বেসিক ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়। তারপরে শুরু হয় ব্যাংক লুটের প্রক্রিয়া। 3 বছরের মধ্যে ব্যাংক লুট হয়। ওই সময় ব্যাংকটি থেকে 5,500 কোটি টাকা লুট করা হয়েছে, যেগুলো এখন খেলাপি। বেসিকের মোট ঋণের 65% খেলাপি, যার পরিমাণ 8,500 কোটি টাকার বেশি। সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয় আল আমরিন গ্রুপের 2টি প্রতিষ্ঠানের নামে প্রায় 100 কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে। ঢাকার পাশেই সোনারগাঁয়ের কারখানা রয়েছে বলে সোনালী ব্যাংকে দেওয়া কাগজপত্রের দাবি করা হয়েছে, কিন্তু ওই স্থানে গ্রুপের ছোট একটি ভবন ছাড়া অন্য কিছুই নেই। তারপরও ব্যাংক ওই গ্রুপের নামে 100 কোটি টাকা ঋণ দিয়েছে। ওই ঋণের পুরোটাই এখন খেলাপি হওয়ার কারণে ব্যাংক ওই গ্রুপের বিরুদ্ধে আদালতে মামলা করেছে। এক পর্যায়ে গ্রুপটিকে ঋণ দিতে সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ের বিভাগে দায়িত্ব নিয়োজিত উপমহাব্যবস্থাপক ডিজিএম উপমহাব্যবস্থাপককে শেখ রেহেনা ফোন করেছিলেন ওই গ্রুপকে ঋণ দেওয়ার জন্য। এরপর ব্যাংক কোনো বাছ বিচার না করেই তাদের চাহিদা অনুযায়ী ঋণের যোগান দিয়েছে। এই ঋণ জালিয়াতির টাকার একটি অংশের সুবিধাভোগী ছিলেন শেখ রেহেনা। এরকম আরও অনেক ঘটনা আছে।
মোট কথা রিপোর্টের মধ্যে আছে যে কোথায় কোথায় উনি টাকা ঋণ দেওয়ার জন্য ফোন করেছেন। যদি বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো, আর্থিক গোয়েন্দা সংস্থাগুলো এবং দুদক একেবারেই শতভাগ নিরপেক্ষভাবে আর্থিক প্রতিষ্ঠানের অনিয়ম দুর্নীতি তদন্ত করে, আমি নিশ্চিত বড় বড় দাও মারা ঘটনায়, বড় বড় ঋণ খেলাপির ঘটনায়, অর্থ জালিয়াতির ঘটনায় এই পরিবারের কারো না কারো হস্তক্ষেপ এবং জবাবদিহিতা পাবে। না হলে ব্যাংকগুলোর ডিজিএম, জিএম বা পদস্থ কর্মকর্তাদের মাথায় ঘাড়ে কয়টা মাথা, তারা এভাবে ঋণ দিবে? আমার আফসোস হয় মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী একটি দল, যেই বঙ্গবন্ধুর ডাকে বাংলাদেশের মানুষ জীবন বাজি রেখে যুদ্ধে নেমে পড়েছিল, যদিও উনি বাংলাদেশের মানুষকে বিপদে ফেলে উনি পাকিস্তানি সেনাবাহিনী ধরা দিয়েছিলেন। যাই হোক, তারপরে মনে করি যে 71 সাল পূর্ববর্তী বঙ্গবন্ধুর ভূমিকা অবিস্মরণীয়। ভারতের চক্রান্তে উনি অনেক কিছু করতে পারেন নাই, কিন্তু আফসোস হয় যে তার পরিবারের আজকে এই অবস্থা। সত্যিকার অর্থে যদি আওয়ামী লীগ গণমানুষের দল হতে পারত এবং মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী একটি দল হিসাবে মানুষের সঙ্গে থাকতো, তাহলে আজকে তাদের এই পরিণতি হয় না। আমার তো মনে হয় না যেই পরিমাণ কালিমা লেপন হচ্ছে, যেই পরিমাণ তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে এই পরিবারের সবার বিরুদ্ধে, অনিয়ম, দুর্নীতি, ক্ষমতা অপব্যবহার, এবং একটা প্রজন্ম তারা দেখছে, জানছে, বুঝছে, তো আমার তো মনে হয় না অন্তত শেখ পরিবারের আর কেউ ভবিষ্যতে রাজনীতি করতে পারবে। কী হবে জানি না, যদিও উনি শুনলাম যে গতকালও দেখলাম এগুলো ছড়িয়েছে, ভাইরাল হয়েছে, উনি সর্বশেষ একটি অডিও বার্তায় বলেছেন যে আল্লাহ আমাকে দিয়ে কিছু করাতে চান, এই জন্যই আমাকে বাঁচিয়ে রেখেছেন। আফসোস। আর কি করাতে চান? কি আপনাকে আল্লাহ কি আবার, আমি জানি না এটা বলা ঠিক হবে কিনা, আপনাকে কি আবার বাংলাদেশে এনে আবারও এই বিনা ভোটে ক্ষমতা রাখতে চান? আবারও গত 15 বছরে যা যা করেছেন আল্লাহ কি আপনাকে তাই করাতে চান? দোয়া করবো যেন সেটি না হয়। আল্লাহ আপনাকে হেদায়েত দান করুক। এবং আমি বলি, আপনি তো সাহসের সঙ্গে অনেক কথা বলেন, আপনি তো বঙ্গবন্ধুর মেয়ে, আসেন, ফিরে আসেন। আমরা বাংলাদেশের মানুষ এইটা নিশ্চয়তা দিচ্ছি, তো আমরা যারা গণমাধ্যমে আছি, যে অন্যায়ভাবে আপনার প্রতি যাতে বিচার কোনো কিছু না করা হয়, আপনি বিচার ফেস করেন, আপনি ট্রায়াল ফেস করেন, আদালত ফেস করেন, আপনি প্রমাণ করেন যে আমি দোষ করি নাই, আমার পরিবার দোষ করে নাই, আপনি প্রমাণ করেন। আফসোস, আর ভুল করে রাজায় রাজায় খেসারত দিতে হয় সাধারণ মানুষকে। আসলে আপনাদের কিছু হয় না, তো দেখে আসছি তো যুগে যুগে আপনাদের মতো নেতা নেত্রীদের কিছু হয় না, শেষ পর্যন্ত এই সাধারণ মানুষের জীবন চলে যায়। দেখার বিষয়, আমরা জানতে চাই, বুঝতে চাই যে আপনার পরিবারের কারা কিভাবে অনিয়ম দুর্নীতি করেছেন, ক্ষমতা অপব্যবহার করেছেন। আমার ধারণা এই পুতুল কাণ্ডেই একে একে সবার আমলনামা সামনে আসবে, আসতেই হবে। আল্লাহ হাফেজ।